আমরা সবাই সুখে থাকতে চাই। আসলে আমরা কয়জন সুখী? সুখে থাকার জন্য আমাদের জীবনে এলিমেন্টস অনেক কম। যেমন আমরা যখন এসএসসি পাস করি অথবা কোনো খুশি সংবাদ আসে, বিদেশ থেকে কেউ আমাদের জন্য কিছু আনে বা কেউ গিফট দেয়। এই ধরনের কয়েকটা ব্যাপার যখন আমরা কেউ বিয়ে করি, বাচ্চা হয়, আরও টুকিটাকি এই জিনিসগুলা। কিন্তু হিসাব করলে এগুলা অনেক নগণ্য, অনেক কম। খুশির উপলক্ষগুলা। আমরা এমন যদি হয় যে আমি প্রতিদিনে খুশি থাকবো, প্রতিদিন অনেকগুলো উপলক্ষ বানিয়ে নেব এবং প্রতিদিন আমি হ্যাপি থাকবো, এমনটা যদি হয় তাহলে আমার জীবনটা অনেক সুন্দর হয়ে যায়। এই ছোট্ট জীবনটাকে যদি আমরা প্রতিদিনটা যদি আমরা নিজের মতো করে আনন্দে থাকতে পারি, তাহলে আমাদের আনন্দের উপলক্ষ খুঁজতে হবে না। আমাদের প্রতিদিন প্রতি মুহূর্ত যার সাথে কথা বলতেছি আমি হ্যাপি থাকতেছি, এই জিনিসটা অনেক এনজয়েবল এবং লাইফটাকে এনজয় করার জন্য এর থেকে ভালো আর কোনো পন্থা হতে পারে না। যেমন আমি প্রতিদিন ঘুম থেকে উঠলাম, এক কাপ চা খাচ্ছি, এই চাটা এনজয় করে খেলাম, একটা বই পড়তেছি, মনের মধ্যে আর কোনো চিন্তা না নিয়ে শুধু বইটা পড়তেছি। আমাকে অতীতের কোনো চিন্তা আমাকে ডিস্টার্ব করতেছে না বা ভবিষ্যতের কোনো ভয় আমাকে ডিস্টার্ব করতেছে না। এই ব্যাপারগুলো যখন হবে তখন আমরা হ্যাপি থাকতে পারবো ছোটো ছোটো ব্যাপারগুলো। একটা পাতা পড়ার মধ্যে, একটা পাখি উড়ে যাওয়ার মধ্যে, নতুন একটা কিছু টেস্ট করার মধ্যে, অথবা কারোর সাথে কোনো বন্ধুর সাথে একটু হেসে কথা বলা, তার সাথে 5 মিনিট গল্প করা, এই জিনিসগুলো আসলে আমাদেরকে অনেক হ্যাপি করে। আমরা যদি এগুলোর ভিতরে হ্যাপিনেসটা খুঁজি, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে ভাই আমি এত দুঃখী কেন, আমার জীবনে এত দুঃখ কেন, সুখ নাই কেন। সুখ আমার নিজের মধ্যে। আমি যদি সুখটাকে তৈরি করে নিই তাহলে সে সুখটা আসে। আর যদি আমি তৈরি না করি এবং আমি সারাদিন বসে থাকি সুখ আসতেছে না কেন, সুখ কি কোনো একটা ব্যাপার যে এটা হেঁটে হেঁটে আপনার কাছে আসবে, এরকম কোনো ব্যাপার না। সুখটা আমার ভিতরে আছে, সেটা আমাকেই তৈরি করে নিতে হবে, সেটা আমার দায়িত্ব। কারণ সুখে থাকলে আমি আনন্দে থাকবো, অন্য কেউ আনন্দ থাকবে না, অন্য কেউ আমাকে সুখটা এনে দেবে না। অন্য কারো দায়িত্ব হচ্ছে আমাকে দুঃখ দেওয়া। যেমন আত্মীয় স্বজনের মধ্যে আপনি কি এটা মনে করেন যে আত্মীয় স্বজন আপনাকে হচ্ছে ভালো বলবে বা আপনার প্রশংসা করবে, এমনটা তো আশাই করা যায়। বাইরের মানুষ 2-4টা হয়তো ভালো বলতে পারে, কিন্তু আত্মীয় স্বজন থেকে আপনি কখনো খুব কম এটা ভালো যে প্রশংসাগুলো পাওয়া। তারা তো আপনাকে আপনাকে ডিস্টার্ব করার চেষ্টা করবে। তারা আপনার উন্নতিতে অনেক সময় হিংসা করবে। এই জিনিসগুলো আরকি। তো যাই হোক, মানুষ আত্মীয়স্বজন কথা বলতেছি না, যেকোনো মানুষই সে সে তো আপনার খুশির আনন্দের দায়িত্ব নেয় নাই। আপনাকে নিজের আনন্দের দায়িত্ব আপনাকে নিজেকে নিতে হবে। আমি যদি খুশি থাকি তাহলে সারা পৃথিবীর মানুষ আমাকে দুঃখিত করার সুযোগ নেয়। কারণ আমি জানি যে আমি সুখী। কিন্তু আমি যদি দুঃখী থাকি, সারা পৃথিবীর মানুষ যদি আমাকে খুশি করার জন্য আসে তাহলে সেটা হবে না। কারণ আমি নিজেই নিজের ভিতরে দুঃখ নিয়ে বসে আছি। আমি হতাশা, আফসোস করতেছি। কিন্তু এর পরিবর্তে আমি তো আনন্দে থাকতে পারতাম। আমি বন্ধুদের সাথে একটু নিজের ইচ্ছায়, স্বেচ্ছায় আমি মানুষের সাথে সুন্দরভাবে কথা বলতাম। আমি যে কাজগুলো আমাকে আনন্দ দেয়, যে কাজগুলো আমার হবি, আমার শখ, ওই কাজগুলো আমি করতাম। তাহলে তো আমি বাই ডিফল্ট আমি এটা চয়েস করলাম যে আমি আনন্দে থাকবো। এটা আগে আমরা বলি যে অনেক সময় যে ঈদের সময় আগে অনেক আনন্দ থাকতো, এখন আনন্দ নাই। আগের যেমন ঈদ ছিল এখনও তেমন ঈদ ভাই। এখনও সূর্যটা পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে ডুবে। এখনও সব কিছু সেম, বাতাসটা, আকাশটা সব কিছু সেম। কিন্তু সমস্যা আমাদের কি? আমরা উপলক্ষগুলোকে এনজয় করি। ছোটো ছোটো ব্যাপারগুলো আমরা আগে এনজয় করতাম। তখন আমাদের মধ্যে কোনো ফিল্টার ছিল না। এখন তো অনেকগুলো ফিল্টার লাগানো হয়। এ কী বলবে, ও কী বলবে, অনেক এর থেকে কীভাবে, ওর সামনে আমি কীভাবে যাবো, কীভাবে সালাম করবো, ওর থেকে কীভাবে সালামি নিবো, অনেকগুলো প্রশ্ন এসে যায়। আস্তে আস্তে যত বড় হয়ে যায় আমাদের ভিতরে অনেক বাধা বিপত্তি কাজ করে। ছোটো থাকতেই বাধা বিপত্তিটা ছিল না। আমাদের এক্সপ্রেশনগুলো, আমাদের ফিলিংসগুলো যখন যেভাবে আসতো তখন সেটা আমরা সেভাবে প্রকাশ করতাম। এই জন্য আমরা খুব হ্যাপি ছিলাম। আর যখনই আমরা কোনো একটা আনন্দের উপলক্ষ পেতাম আমরা মন খুলে হাসতে পারতাম। সেটা এখন পারি না। এখন অনেকগুলো চিন্তা করতে হয়। আমি যদি হাসি আমার মানুষ কী বলবে? মানুষ তো আমাকে পাগল বলবে। এই ধরনের চিন্তা করি আরকি। আর যদি কখনো কান্না পেত তখন চিৎকার করে কাঁদতে পারতাম, সেটাও একটা শান্তি। নিজে চিৎকার করে কান্না করতে পারা, এটাও অনেকটা বড় শান্তি। তো এইটা আরকি ছোটো ছোটো ব্যাপারগুলোর ভিতরে আমাদেরকে শান্তি বা আনন্দ, হ্যাপিনেসটা খুঁজে নিতে হবে। এটা নিজে আসবে না। এটা আমাদেরকে নিজেরা তৈরি করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।